প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন মানে বর্ণনা, তবে শুধুমাত্র ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ সম্পর্কে আলোচনা করব। ডাইরেক্ট মানে সরাসরি, বক্তা সরাসরি যে কথাটা বলে সেই কথাটি যদি তুমি আমার কাছে বলো তাহলে সেটা ডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল, অন্য কারো কাছে বললে হবে। আমরা জানি ন্যারেশন দুই রকমের, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার কথাটা যদি সরাসরি তুমি আমার কাছে বলো তো সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন, আর যদি বক্তার কথাটা তুমি তোমার ভাষায় বলো সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। শিক্ষার্থী, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব, সকলেই খেয়াল করবে। ন্যারেশন কিন্তু কঠিন কিছু নয়, একটু বুঝবার বিষয় মাত্র। লক্ষ্য করো, যা বলা হয়েছিল, যা নিজের বা অন্যের কথা বা উক্তি, তা উদ্ধৃতি দিয়ে মানে উদ্ধৃত করে বা উল্লেখ করে তুলে ধরতে হলে উদ্ধরণ চিহ্ন, যেটাকে আমরা ইংরেজিতে কোটেশন কমা বলি, সেই কোটেশন কমা আমরা ব্যবহার করতে পারি। তার মানে ডাইরেক্ট কারো কথা যদি আমরা তুলে ধরতে চাই তাহলে আমাদের সেই কোটেশন কমার ভিতরে সেটাকে লিখতে হবে। এক্ষেত্রে আমরা হুবহু উক্তিটিকে কোটেশন কমার ভিতরে লিখে দিব, অর্থাৎ যে কথাটি আমরা উল্লেখ করতে চাই তা কোটেশন কমার ভিতরেই লিখতে হবে। তাহলেই সেটা কি হবে? তাহলেই সেটা হবে ডাইরেক্ট স্পিচ। তাহলে কি হবে সেটা? সেটা হবে ডাইরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখলাম কোটেশন কমার ভিতরের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টেড স্পিচকে আমরা বাংলায় কথিত উক্তি বলতে পারি। তার মানে যেটা বলা হয়ে গিয়েছিল সেই কথাটা আবার আমরা অন্য কারোর কাছে যদি বলি সেটা হুবহু বললে হবে ডাইরেক্ট স্পিচ। আমি এখানে কিন্তু তোমার নিজের ভাষায় যেটা বলবে, মানে যেটাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন, সেটা নিয়ে এই মুহূর্তে বলছি না, আমরা শুধু ডাইরেক্ট নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন হলো সেই কথা, বক্তার সেই কথা যেটা কোটেশন কমার ভিতরে থাকে এবং হুবহু বক্তা যা বলেছিল সেটাই থাকে। আবার বলছি, সরাসরি উক্তি মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কিন্তু হুবহু একটা উক্তি। তার মানে হলো রিপোর্টেড বা ডাইরেক্ট স্পিচ একই জিনিস। রিপোর্টেড স্পিচ মানে যেটা বলা হয়েছিল, আর ডাইরেক্ট স্পিচ মানে সরাসরি বক্তা যেটা বলেছিল। এখানে কিন্তু ডাইরেক্ট স্পিচ এবং রিপোর্টেড স্পিচ একই জিনিস, মানে কোটেশন কমার ভিতরে বক্তার যে কথাটা হুবহু বলা হয়েছিল সেই কথাটাকে বোঝায় কিন্তু। প্রিয় শিক্ষার্থী, হুবহু অন্যের কথাটি হলো রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। এই বিষয়টা আমরা শিখেছি। এটাকে আবার আমরা বাংলায় বলতে পারি বর্ণিত উক্তি, মানে যেটা বর্ণনা করা হয়েছে সেই কথাটা হুবহু তুলে ধরেছি। তাই আমরা কি করতে পারি? যদি আমরা বক্তার কথা হুবহু উল্লেখ করতে চাই সেটাকে কোটেশন কমার মধ্যে লিখে দিতে পারি। আমরা কিন্তু ঘুরে ফিরে একই আলোচনায় আছি, মানে সেটাকে আমরা কোটেশন কমার মধ্যেই লিখে দিতে পারি। তাহলে সেটা ডাইরেক্ট স্পিচ হয়ে গেল। ডাইরেক্ট অর্থ সরাসরি, আর স্পিচ অর্থ উক্তি বা কথা। রিপোর্টেড হলো যা বলা হয়েছিল, একই কথা। তার মানে ডাইরেক্ট স্পিচ আর রিপোর্টেড স্পিচ একই কথা। প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড অংশটি বুঝতে হলে একটু বলি তোমাদের জন্যে। নিজের বা অন্যের কথা, নিজের কথা বা অন্যের কথা সম্পর্কে, নিজের কথা সম্পর্কে বা অন্যের কথা সম্পর্কে কাউকে কিছু বলা হয়েছিল, অর্থাৎ রিপোর্ট করা হয়েছিল। এখানে কিন্তু অভিযোগ দেওয়ার যে একটা প্রতিশব্দ ব্যবহার করি ইংরেজিতে, রিপোর্ট, সেই রিপোর্ট না। মানে কারো বিরুদ্ধে কোনো কিছু তদন্ত সাপেক্ষে ভালো মন্দ বলাটা হচ্ছে রিপোর্ট, সেই রিপোর্ট না। এটা হচ্ছে বলা।